আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক সময়ে কাতার এবং মিশরের মধ্যস্থতায় চলমান হামাস ইসরায়েল সংঘাত নিরসনে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো ধরনের সুস্পষ্ট সদুত্তর দেয়া হয়নি যে ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিবে নাকি ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ইসরায়েল শুধুমাত্র তখনই হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করবে যখন হামাস যোদ্ধারা নিজেদের সমস্ত অস্ত্র জমা দিয়ে ইসরায়েলের সাথে আলোচনায় বসতে প্রস্তুত হবে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আজ মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, বর্তমানে ইসরায়েলের টেবিলে থাকা যুদ্ধবিরতি যে প্রস্তাবটি রয়েছে তা ইসরায়েলের জন্য অত্যন্ত ভালো একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি চুক্তি এড়িয়ে যায় এবং এই গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করার সর্বাত্মক চেষ্টা করে, সেটা হবে ইসরায়েলের জন্য অত্যন্ত মারাত্মক একটি ভুল। তিনি তার বক্তব্যে এটাও বলেন, ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি চুক্তি না করে তাহলে বিশ্ব সম্প্রদায়ের উচিত ইসরায়েলের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা। দেখুন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসকে তারা নতুন প্রস্তাব দিবে এবং নতুন করে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিকে নিয়ে আলোচনা করবে হামাসের সাথে তারা নিজস্বভাবে। ইসরায়েলের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে, পরবর্তী ধাপের যে আলোচনা রয়েছে তারা সেটা মিশর অথবা কাতারের মধ্যস্থতায় বা মিশর অথবা কাতার এই দুই দেশের এক দেশেও আলোচনা করতে বসবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা এবার ইউরোপের কোনো শহর অথবা সংযুক্ত আরব আমিরাতের কোনো শহরে আলোচনায় বসবেন হামাসের সাথে। তবে ইসরায়েলের নতুন প্রস্তাবের বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া অবধি হামাস যোদ্ধারা নিজেদের অস্ত্র আত্মসমর্পণ করবে না। তবে নতুন করে কাতারের মধ্যস্থতা অথবা মিশরের মধ্যস্থতায় মিশরের বাইরে অথবা কাতারের বাইরে আলোচনার বিষয়টিকে কেন্দ্র করে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, ইসরায়েল পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে হামাসের সাথে আলোচনায় বসতে পারে, তাতে কাতার অথবা মিশরের কোনো ধরনের কোনো আপত্তি নেই বা কোনো ধরনের কোনো বাধা নেই। বন্ধুরা, হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের অত্যন্ত সুনামধন্য হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের একটি গবেষণা প্রতিষ্ঠান আগাম ল্যাবস দি সায়েন্স অফ সোশ্যাল ইম্প্যাক্টের পক্ষ থেকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টিকে কেন্দ্র করে একটি অনলাইন ভিত্তিক জরিপ পরিচালনা করে এবং সেই জরিপের রিপোর্ট প্রকাশ করে তারা গতকাল। এখন দেখুন, জরিপের ফলাফল অনুযায়ী 71% ইসরায়েলি চায় গাজা যুদ্ধ দীর্ঘায়িত না করে দ্রুত সময়ের মাঝে জিম্মিদের উদ্ধার করতে ইসরায়েলের পক্ষ থেকে হামাসের সাথে অতি দ্রুত সময়ের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি করা হোক এবং 26.21% ইসরায়েলি চায় গাজা উপত্যকায় ইসরায়েল আরও বিস্তরভাবে এবং ব্যাপকভাবে বল প্রয়োগ করে গাজা উপত্যকা সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে এই গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে হামাস মুক্ত করে হামাসের হাতে জিম্মি থাকা নিজেদের যে ইসরায়েলি নাগরিক রয়েছে তাদেরকে উদ্ধার করুক ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং বর্তমান নেতানিয়াহু সরকার। এখন দেখুন, এই অনলাইন জরিপে অংশগ্রহণ করা 68.3% ইহুদি নাগরিকরা চায় ইসরায়েল দ্রুত সময়ের মাঝে যুদ্ধবিরতি চুক্তি করুক এবং ইসরায়েলে বসবাসরত যে আরবরা রয়েছে তাদের মধ্যে 98% আরবরা চায় দ্রুত সময়ের মাঝে গাজা উপত্যকার যুদ্ধ নিরসনে ইসরায়েলি সরকার দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি করুক। এছাড়াও ইসরায়েলি জনগণের 2/3 বিশ্বাস করেন ইসরায়েলের নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই যুদ্ধের উপর নিজেদের ব্যাপক প্রভাব বিস্তার করার সর্বাত্মক চেষ্টা করছে। তবে তার বিপরীতে ইসরায়েলের 1/3 মানুষ বিশ্বাস করেন গাজা উপত্যকায় ইসরায়েল যেই ভয়ঙ্কর অভিযান পরিচালনা করছে তা দেশের স্বার্থের জন্যই করছে এবং এটা ইসরায়েলের জন্য অনেক ভালো একটি অপশন, যা কিন্তু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর স্বপ্ন। জরিপে অংশগ্রহণকারী এই 1/3 মানুষ কিন্তু গাজা উপত্যকা নিজেদের দখলে নিয়ে এই ইসরায়েলি ভূমি আরও বড় করার সপক্ষে মতামত দিয়েছেন।
বন্ধুরা, হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর সমর্থকরা কত শতাংশ এই যুদ্ধবিরতির চুক্তির পক্ষে ছিল আসুন দেখে নেওয়া যাক এক নজরে। ধর্মীয় জায়নিস্ট পার্টি এবং ওজমা ইহুদিতের সমর্থকরা 28.4% এই যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করেন। ইউনাইটেড তোররা ইহুদিবাদ 40.8%, শান 43.20%। ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি 54.7%, ইসরায়েল বেতুন 79%, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি 91.7%, এছাড়াও ইয়েশ আদিদের 92.4% এবং ডেমোক্রেটরা 96.4% সর্বোচ্চ ভোট দিয়েছেন এই যুদ্ধবিরতির পক্ষে। বন্ধুরা, এখন আসুন দেখে নেওয়া যাক এক নজরে ইসরায়েলের যুদ্ধরত যে আইডিএফ সেনারা রয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে কি ভাবছে এবং কতটুকু সমর্থন করছে যুদ্ধবিরতি চুক্তিকে। বন্ধুরা, গাজা উপত্যকার যুদ্ধে কর্মরত যে যোদ্ধারা রয়েছে তাদের মধ্যে 73.9% ইসরায়েলি আইডিএফ সৈন্যরা চাচ্ছে দ্রুত সময়ের মাঝে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করে এই যুদ্ধ বন্ধ হোক এবং গাজা উপত্যকায় ইসরায়েলের যে জিম্মি নাগরিকরা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মাঝে উদ্ধার করা হোক হামাস যোদ্ধাদের হাত থেকে। তবে তার বিপরীতে 26.1% আইডিএফ সদস্য মনে করেন হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণের ঝুঁকি নিয়ে হলেও গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর অভিযান নিয়মিত পরিচালনা করে গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধাদের চিরতরে নির্মূল করে দেওয়া উচিত। বন্ধুরা, ইসরায়েলের অভ্যন্তরে এই জিম্মি চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে হামাসের হাতে বন্দী থাকা 50 জন জিম্মির যে পরিবার রয়েছে তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ ইসরায়েলি ইহুদিদেরকে নিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ যেই হাইওয়েগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ দখলে নিয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই মোড় বা পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে জিম্মি চুক্তি করার জন্য মানে হামাসের সাথে জিম্মি চুক্তি করার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবেদন জানিয়েছে। তবে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় জিম্মিদেরকে উদ্ধার করার বিষয়টিকে কেন্দ্র করে তাহলে সাধারণ ইসরায়েলিরাই বড় ধরনের কোনো পদক্ষেপ নিবে। তবে জিম্মি চুক্তি করার জন্য আন্দোলনরত যে সাধারণ ইসরায়েলিরা রয়েছে তারা বলছে, নেতানিয়াহু আপনি কেন পিছপা হচ্ছেন? যদি যুদ্ধের অবসান ঘটানো আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার উচিত এটি অবসানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখন দেখুন, আন্দোলনকারীরা অভিযোগ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটিকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্যই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের চাহিদা অনুযায়ী যুদ্ধবিরতির চুক্তি পাওয়ার পরেও ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হচ্ছেন না। বন্ধুরা, হামাসের হাতে জিম্মি থাকা আমেরিকান বংশোদ্ভূত এক ইসরায়েলি নাগরিকের মা বলেন, ক্ষমতা আমাদের হাতে, আমরা প্রয়োজনে জনগণ একত্রিত হয়ে নিজেরাই হামাসের হাত থেকে নিজেদের সাধারণ যে জিম্মি ছেলেরা রয়েছে তাদেরকে আমরা উদ্ধার করব। তিনি তার বক্তব্যে এটাও বলেন, আমাদেরকে কোনোভাবেই ইসরায়েলি সরকার উপেক্ষা করতে পারবে না। যদি নেতানিয়াহু ব্যর্থ হয় বা এই যুদ্ধবিরতি চুক্তি এড়িয়ে যেতে চায় তাহলে আমরা নিজেরাই কোনো কার্যকর পদক্ষেপ নিব। বন্ধুরা, এমতো অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং নেসেটের ফাইন্যান্স কমিটির সভাপতিত্বকারী হানোচ মিল্টউইস্কি নামের একজন আইন প্রণেতা তিনি তার বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং দ্রুত সময়ের মাঝে হামাসের হাত থেকে জিম্মিদেরকে উদ্ধার করার বিষয়ে যারা আন্দোলন করে যাচ্ছে এবং রাস্তায় টায়ার পোড়াচ্ছে তারা হামাসের সেবক এবং তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে মানে তাদের মনোবল দুর্বল করতে তারা কিন্তু হামাসের দাঙ্গাবাজ বাহিনী হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে এই দাঙ্গা এবং হাঙ্গামা পরিচালনা করছে। বন্ধুরা, এই আইন প্রণেতা নেতার অত্যন্ত স্পর্শকাতর এই বক্তব্যটিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, এখনো হামাসের হাতে জিম্মি থাকা 50 জনের যে পরিবার রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে এই আইন প্রণেতা নেতা সরাসরি কিন্তু হামাসের হাতে জিম্মি থাকা যে মানুষগুলো রয়েছে তাদের পরিবারকে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের দাঙ্গাবাজ বাহিনী হিসেবে জাতির কাছে তুলে ধরেছে। বন্ধুরা, তিনি তার বক্তব্যে এটাও বলেন, আজ থেকে প্রায় 2000 বছর আগে ইহুদিদের মাঝে যে আন্তঃসম্পর্কীয় কোন্দল তৈরি হয়েছিল এবং ইহুদিরা দুই ভাগে বিভক্ত হয়ে তখন একটি গোলযোগপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। এখন দেখুন, নেসেটের এই আইনজীবী নেতা বলেন,
সেই যুগের চরমপন্থীদের আপডেট ভার্সন হচ্ছে 2025 সালের এই বিক্ষোভকারীরা। তো বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর এই যুদ্ধবিরতি চুক্তি থেকে পিছিয়ে আসা এবং হামাসের হাতে জিম্মি থাকা সাধারণ যে ইসরায়েলি নাগরিক রয়েছে তাদের জন্য সাধারণ ইসরায়েলিদের রাস্তায় নেমে আন্দোলন করা এবং লিকুদ পার্টির আইন প্রণেতা এই আইনজীবী নেতার এমন বিদ্বেষমূলক বক্তব্য সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।